এক্সকাভেটরের আঘাতে মাটির সঙ্গে মিশে গেছে ঘরবাড়ি। দেখে মনে হবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি বাড়ি। ছাউনির টিনগুলো দুমড়ে মুচড়ে পড়ে আছে। বাড়ির লোকেরা সরাতে পারেনি কোনো জিনিসপত্র, এমনকি রান্নাঘরের ভাত তরকারিও। ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুইডাইং গ্রামে গত ২৭ অক্টোবর দুপুর থেকে বিকেল পর্যন্ত। আদালতের উচ্ছেদ আদেশে আদালতের প্রতিনিধি ও থানা পুলিশের উপস্থিতিতে কোল জনগোষ্ঠীর ৫টি পরিবারকে উচ্ছেদ করা হয়। পরিবারগুলোর সদস্য সংখ্যা ১৫ থেকে ২০। উচ্ছেদের পর তারা একটি বাঁশঝাড়ের নিচে রাত যাপন করছেন। উচ্ছেদ হওয়া কোল সম্প্রদায়ের মানুষরা জানান, ৫টি পরিবার খাসজমি মনে করে ২৫ বছর ধরে সেখানে বসবাস করছিলেন। এর মধ্যে ওই জমি নিজেদের দাবি করে নজরুল ইসলাম আলমগীর ও তাদের আত্মীয় স্বজন মিলে কয়েকজন আদালতে মামলা করেন। আদালতের একতরফা রায়ে তাদের উচ্ছেদ করা হয়েছে। কোনো নোটিশও দেওয়া হয়নি। তারা সেখানে থাকতে চান। আমরা বসবাস করছি কিভাবে, মানে কষ্টতেই আছি আমরা। কষ্ট মানে কি, এখন তো শীতের সময় জানেন তো কত ঠান্ডা লাগে। সে ঠান্ডাতে আছি, এমনি চালি একলাই তুলা আছে, তারপরে বেড়া নাই, কিছু নাই, ওভাবেই আছি। তো আমরা সরকারের কাছে আবেদন করছি যে আমরা যেখানে বসবাস করছি ওখানেই থাকবো, আর ওখান থেকে আমরা কোথাও লড়বো না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা আমাদের এখানে বাড়ি ভাঙাতে আমরা এখনো ব্যবস্থা করতে পারিনি বাড়িঘর ভালোভাবে। ওভাবেই আছি। ওই আনটা কান্টাতে কিছু খাস আছে, ওখানে 2 পরিবার বাস করছে, আর এক পরিবার ওদিকে বাহিরে আছে। আর আমি ও বাহিরে আমার জন্যেও দিছে ওই টিয়ন, তো উপরে ছাউনিটা দিয়েছে, তো সাইডে ঘেরতে পারিনি বলে আমি এখনও বাড়িতে বসবাস করতে পারিনি। এখনও ওই লোকের বাড়িতেই আছি, আর জিনিসগুলো এখনও গাছতলাতেই লাগছি। উচ্ছেদের পরে আবার বসবাস করছি। আর শীতে পরে আছে এখন, কোনো স্থান করতে পারিনি। যেটা নেমাচার দিয়েছে সেটা তো চারতে রাখতে করতে পারিনি, চালাটা উঠাইতে পারিনি। আর এই যে হয়তো করবো তো হয়তো লোকজন পায় না, বাস কাট সেরকম হয়তো হচ্ছে না, মানে টাকাও না সেরকম। চেয়ারম্যান মেম্বার টাকা উঠে দিবে কি বাস কেটে দিবে, তো যা দিয়েছে ভালো দিয়েছে, 3টা দিয়েছে, তো বেড়াটা দেয়নি। কোল সম্প্রদায়ের পরিবারগুলোর মানবেতর জীবনযাপন দেখতে সরেজমিনে গিয়েছিলেন পরিবেশ ও উন্নয়ন ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর সঞ্চিতা তালুকদার। তিনি বলেন, স্থানীয় প্রশাসন মানবিক দিক বিবেচনা করে পরিবারগুলোর জন্য ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা তার। থাকলো যে ওনারা যেভাবে উচ্ছেদটা হইলো, এটা খুবই অমানবিক একটা অবস্থা। এই দিনে মানে না জেনে ওনারা পরিবার পরিজন নিয়ে, ওইখানে অসুস্থ মানুষ আছেন, শিশু আছেন, নারী আছেন, ওনারা কোথায় থাকবেন? তা আমরা বলবো যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের যে প্রশাসন আছে, এই থেকে যেন ওনাদের ব্যবস্থা নেওয়া হয়। আমরা যেটা জেনেছি যে উপজেলা প্রশাসন তাদের একটা থাকার জন্য চালা দিয়েছে। এই শীতের দিন আসলে চালাটা যথেষ্ট না। ওনাদের যদি একটু বেড়ার ব্যবস্থা করে দেওয়া হয়, তবু ওনারা একটু এই শীতের দিনে ভালোভাবে বসবাস করতে পারবে, শিশুদের নিয়ে, বৃদ্ধদের নিয়ে, অসুস্থ মানুষ নিয়ে। আর ওনারা যেটা ওনাদের বলে দিয়েছেন যে আপনারা খাস জমি খুঁজেন, আমরা এটার ব্যবস্থা করব। আসলে ওনাদের কাছে তো তথ্যগুলা ঠিকমতো থাকে না। আমি উপজেলা এবং এর কাছে বলবো, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনকে বলবো যে ওনাদের কাছেই তথ্যটা আছে যে উপজেলায়, তারপরে ইউনিয়নে কোথায় খাস জমিতে আছে। ওনাদের যেন এই তথ্যটা দিয়ে ওনাদের এই সেবাটা পাইতে সহযোগিতা করে। তবে এসব পরিবারগুলোর স্থায়ী বসবাসের ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন জনউদ্যোগ। এই যে শীত পড়ে গেছে, উত্তরবঙ্গে শীত স্বাভাবিকভাবে একটা প্রকট হয়। এই সময় যে বাস্তুহারা মানুষ, এই আদিবাসী জনগোষ্ঠী 5টা পরিবার, তারা একটা ভয়ঙ্কর বিপর্যস্ত অবস্থার মধ্যে দিনানিপাত করছে। এবং এই জায়গায় খুব উপজেলা প্রশাসন তাদেরকে থাকার জন্য মানে শেল্টার দিয়েছে। এটা সাধুবাদ পাওয়ার মতো বিষয়, কিন্তু তাদের একটা পাকাপাকি থাকার বন্দোবস্ত করা, এইটা হচ্ছে কি আমাদের প্রশাসনের কাছে দাবি। ক্যামেরার সামনে কথা না বললেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানিয়েছেন, পরিবারগুলোর বসবাসের জন্য তারা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন।
নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।